দুনিয়া জুড়ে একজনের পছন্দের সঙ্গে অপরের পছন্দের ব্যাপক অমিল থাকতে পারে, তবে বলা হয় ডেনিম বা জিন্স এমন বছর পুরনো। ভারত, মিশর এবং চীনের মতো প্রাচীন সভ্যতায় তুলা চাষ করা হতো। তবে নীল রং ডেনিমের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। কাপড় রং করার জন্য কয়েক শতাব্দী ধরে নীল ব্যবহার করা হতো। তা হয়তো ডেনিমের বৈশিষ্ট্যযুক্ত নীল রঙের বিকাশে অবদান রেখেছিল, তবে সেসব কাপড় ডেনিম হিসেবে পরিচিতি পায়নি। 17 শতকের গোড়ার দিকে ইটালিতে বিশেষ ধরনের ফেব্রিক্স তৈরি হতো, তার নাম ছিল সার্জ। তখন ফ্রান্সের নিমস অঞ্চলের বাসিন্দারাও এক ধরনের কাপড় তৈরি করতেন, যার নাম ছিল সার্জ দ্য নিমস, অর্থাৎ নিমস শহরের সার্জ। এই নামের দুটি অংশ, ডা ও নিমস, পরবর্তীতে রূপান্তরিত হয়ে ডেনিম শব্দের জন্ম হয় বলে বিশ্বাস করা হয়। অষ্টাদশ শতাব্দীতে ফরাসি সহ ইউরোপীয় অভিবাসীরা আমেরিকায় এই কাপড় নিয়ে যান। মার্কিন যুক্তরাষ্ট্রে সার্জ ডি নিমস শেষ পর্যন্ত ডেনিম হিসেবে পরিচিতি পায়। ডেনিমের আগে মোটা তুলা থেকে ডোঙারি নামের এক ধরনের কাপড় ভারতে তৈরি হয়েছিল। তবে ডেনিমের আধুনিক ইতিহাস যুক্তরাষ্ট্রে এর বিবর্তনকে কেন্দ্র করে গড়ে ওঠে। 19 শতকের মাঝামাঝি সময়ে ক্যালিফোর্নিয়া গোল্ড রাশের সময় খনি শ্রমিক এবং শ্রমিকদের শক্ত পোশাকের প্রয়োজন ছিল। তখন জার্মান অভিবাসী লেভি স্ট্রস এবং জ্যাকব ডেভিস নামে একজন দর্জি 1873 সালে প্রথম জোড়া নীল জিন্স তৈরি করেন। সময়ের সাথে সাথে ডেনিম ও জিন্স শব্দগুলো একাকার হয়ে যেতে থাকে। বিংশ শতাব্দীতে জিন্স ওয়ার্কওয়্যার থেকে ফ্যাশন স্টেটমেন্টে রূপান্তরিত হয়। বিশেষ করে যুবকরা তা গ্রহণ করে। হলিউড পপ কালচার জিন্সকে জনপ্রিয় হতে সহায়তা করে। শেষ অবধি জিন্স বিশ্বব্যাপী একই সঙ্গে ফ্যাশন অনুষঙ্গ ও নিত্যদিনের প্রয়োজনের উপাদান হয়ে ওঠে। অ্যালাইড মার্কেট রিসার্চ জানিয়েছে 2020 সালে ডেনিম জিন্সের বাজার ছিল $5,620 কোটি। 4.2% হারে ডেনিম জিন্সের বাজার বেড়ে 2021 থেকে 2008 সালের মধ্যে $8,810 কোটি উন্নীত হওয়ার কথা। 2030 সালের মধ্যে ডেনিম জিন্সের বৈশ্বিক খুচরা বাজারের আকার $7,000 কোটি হওয়ার কথা রয়েছে। একই সময়ে মোট বাজার হবে $9,500 কোটি। এটি স্ট্যাটিস্টার পূর্বাভাস। এদিকে গ্র্যান্ড ভিউ রিসার্চ জানাচ্ছে 2022 সালে ডেনিম জিন্সের বৈশ্বিক বাজার ছিল $7,767 কোটি। তারা বলছে চলতি বছর থেকে আগামী 7 বছরের মধ্যে এই বাজার 5.8% হারে বাড়বে। আরেকটি মার্কেট রিসার্চের তথ্য আপনাদের জানাই। ভেরিফাইড মার্কেট রিসার্চের তথ্য অনুযায়ী 2021 সালে বিশ্বজুড়ে ডেনিম জিন্স বিক্রি হয়েছে $6,670 কোটি। তাদের পূর্বাভাস অনুযায়ী 7 বছরে এই বাজার 8.51% হারে বেড়ে $11,828 কোটি উন্নীত হবে। লক্ষ্য করুন, 4টি সংস্থার গবেষণাতেই ডেনিম জিন্সের বিপুল বিক্রি বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, যা উৎপাদক ও রপ্তানিকারক হিসেবে বাংলাদেশের জন্য একটি ভালো খবর। বাংলাদেশের সামনেও রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। 80-র দশকের শুরুর দিকে বাংলাদেশে তৈরি পোশাক প্রস্তুতকারকরা বিক্ষিপ্তভাবে ডেনিম জিন্স তৈরি শুরু করেন। তখন বিদেশ থেকে কাপড় এনে পণ্য তৈরি করা হতো, আবার তা ওয়াশ করার জন্য বিদেশে পাঠাতে হতো।
বিশেষ করে হংকং থেকে ওয়াশ করে আনা হতো। ওয়াশ জিন্সের জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত। ধীরে ধীরে দেশেই ওয়াশের সুবিধাগুলো তৈরি করে নেন উদ্যোক্তারা। ডেনিম কাপড়ও দেশেই তৈরি করা শুরু হয়। বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে ডেনিম কেনা শুরু করে। 1992 সালে বাংলাদেশ বিশ্বের 11তম ডেনিম সরবরাহকারী দেশ হিসেবে স্বীকৃতি পায়। এখন তৈরি পোশাক খাতে বাংলাদেশের অবস্থান বিশ্বের দ্বিতীয়। তবে ইউরোপ ও আমেরিকায় ডেনিম পণ্যের রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে। ফলে বলা যায় ডেনিম পণ্যের রপ্তানিতে বাংলাদেশ আছে সবার উপরে। এখন ইউরোপের প্রতি 3 জন গ্রাহকের একজন বাংলাদেশে তৈরি ডেনিমের পোশাক পরেন। 2017 সালের আগে ইউরোপের বাজারে শীর্ষ ডেনিম রপ্তানিকারক ছিল চীন। 2017 সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে রপ্তানির ক্ষেত্রে চীনকে ছাড়িয়ে যায় বাংলাদেশ। 2020 সালে চীনকে টেক্কা দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ শীর্ষ ডেনিম পণ্য রপ্তানিকারকের স্থান অর্জন করে। তারপরেও বাংলাদেশের সামনে ডেনিম নিয়ে এগিয়ে যাওয়ার বিশাল সম্ভাবনা আছে। তবে ডেনিম তৈরির উপাদান তুলার উৎপাদন দেশে খুব বেশি নেই। তুলা আমদানি করতে হয়। ডেনিম উৎপাদনে প্রচুর পানি খরচ করতে হয়। পানিবিহীন ওয়াশ সহ নতুন নানা প্রযুক্তি ডেনিমের উৎপাদন বাড়াতে বিশ্বে এখন সহজলভ্য। দেশে 40টির মতো কারখানা ডেনিম কাপড় উৎপাদন করে। পরিবেশ বান্ধব পোশাক কারখানার সংখ্যা 200 ছাড়িয়েছে। ফলে সংশ্লিষ্টরা বাংলাদেশে জিন্সের সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে বেশ আশাবাদী। আপনার কি মত?